কত মানুষ যাচ্ছে কুম্ভ মেলাতে, কত বিদেশ থেকে আসছে, দূর দূরান্ত থেকে গাড়ি করে করে আসছে। কেন? নিজেদের পাপ তাপ দূর করার জন্য, পুণ্য যোগ এসেছে। গঙ্গা স্নানের যোগ আসে না বছরে একবার, দেখবেন সবাই যায় গঙ্গা স্নান করতে। একটু মন দিয়ে শুনবেন, এই কীর্তন শুনতে হয় এই জন্য আমাদের অচৈতন্য দেহের একটু চৈতন্যের জন্য। তা যখন কিনা গঙ্গা স্নানের যোগ আসে, সবাই দেখবেন দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে পর্যন্ত গাড়ি রিজার্ভ করে আসে গঙ্গায় স্নান করতে। কেন? সারা জীবন কত পাপ করেছি বাবা, একটা ডুব দিলে সব পাপ দূর হয়ে যাবে। এখন হয়েছে কি, ভোলানাথকে মা পার্বতী বলছে, স্বামী তুমি যে পতিত পাবনী সুরধনী গঙ্গাকে ধরায় পাঠিয়ে দিলে, এই গঙ্গায় যে স্নান করবে তার সমস্ত পাপ দূর হয়ে যাবে, পুণ্য অর্জন করবে, সবাই তো তাহলে স্বর্গে যাবে। ভোলানাথ বলছে, পার্বতী যদি মনে করো স্নান করলে পাপ দূর হবে তাহলে ভুল। সে কি কথা, স্নান করলে তো পাপ দূর হয়, এটা আমরা সবাই জানি, বলি না মা? হ্যাঁ, কোনো যদি একটা কর্ম করি, মনে মনে বলি বাবা একটা গঙ্গায় ডুব দিয়ে আসবো, এবার শান্তিতে বাঁচতে চাই, কত পাপ করেছি, এবার গঙ্গা স্নান এলে একটা ডুব দিয়ে আসবো, অনেকে ভাবে। তা এখন ভোলানাথ বলছে, তাহলে চলো পার্বতী তোমাকে পরীক্ষা করে দেখায় যে গঙ্গায় স্নান করলে যে পাপ দূর হবে কি হবে না তার প্রমাণ। কি করলেন? সারা গায়ে কুষ্ঠ ধারণ করে ভোলানাথ মা পার্বতীর কোলে শুয়ে আছে, আর গঙ্গার ঘাটে গিয়ে বলছে, শোনো পার্বতী তুমি বসে বসে কাঁদবে, আর যে আসবে তাকে বলবে আমার সৎকারটা করার জন্য। এখন গঙ্গা স্নানের যোগ যেদিন এসেছে মা, সকাল থেকে দেখবেন কত মানুষ আসতে শুরু করেছে, স্নান করছে, যাকে পাচ্ছে তাকেই মা ডাকছে, এই যে বাবা এদিকে এসো, বলুন কি বলবেন, আমার স্বামী একটু আগে কুষ্ঠ রোগে ভোগে মারা গেছে, আমার তো কোনো সন্তান নেই, তুমি একটু আমার স্বামীর সৎকারটা করে দেবে? নিশ্চয়, আপনি বসুন আমি আসছি। তা শোনো বাবা, সৎকার করতে এসেছো যখন আগে স্নান করে এসো, আমার স্বামী তো পরম ধার্মিক, তো স্নান করে এসো, তারপরে আমার স্বামী সৎকার করবে। ঠিক আছে, স্নান করে এসেছে। আসার পর মা পার্বতী বলছে, শোনো তুমি যে পতিত পাবনী গঙ্গায় স্নান করলে, আগে নিজের মনকে নিজে জিজ্ঞাসা করো যে তোমার যত পাপ রাশি ছিল সব দূর হয়েছে তো? যদি না হয় তাহলে আমার স্বামীর অঙ্গ স্পর্শ করো না। তাহলে কি হবে জানো? যদি তোমার ভিতরের পাপ দূর না হয়, আমার স্বামীর অঙ্গ ছুলে এই ব্যাধি তোমার অঙ্গে হবে। যেই না বলেছে মনে মনে চিন্তা করছে, কি জানি বাবা পাপ দূর হয়েছে কি না হয়েছে তার ঠিক নেই, স্নান করতে এসে অবশেষে কুষ্ঠ নিয়ে বাড়ি যাব, তার থেকে যার স্বামী সে বুঝুক, আমার দেখার দরকার নেই। না না, তাহলে আর পারবো না, কি করে বলবো বলো পাপ দূর হয়েছে কি না? তাহলে চললাম কেমন? এই করতে করতে সারাদিনে কত মানুষ এলো, আর এই কুষ্ঠ অঙ্গে করে নিয়ে যেতে হবে, সঙ্গে যাবে কুষ্ঠ, এই কথাটা যেই না বলছে, ভয় আর কেউ তার স্বামীর অঙ্গ স্পর্শ করছে না। হঠাৎ সন্ধ্যা হতে চলল, একজন পাষণ্ড ব্যক্তি, সে দিনের পর দিন জীব হত্যা করে, সে আবার অত ভগবানকে মানে না মা। সেই পাষণ্ড মনে মনে কানে কানে শুনেছে আজকের দিনে গঙ্গায় স্নান করলে নাকি পাপ দূর হয়, যাক তাহলে কত পাপ তো করেছি, একটা ডুব দিয়ে আসি, এই ভেবে সে আসছে ছুটতে ছুটতে। এমন সময় মা পার্বতী ঠিক আগের মতো করে তাকেও ডেকে বলেছে। ঠিক আছে, স্নান করে যেই না এলো, তাকেও বলল, দেখো বাবা তোমার পাপ সব দূর হয়েছে তো, তবেই তুমি আমার স্বামীর অঙ্গ স্পর্শ করো, না হলে তুমি কিন্তু স্পর্শ করবে না। তখন সেই পাষণ্ড বললেন, আমার বিশ্বাস যে আমার সমস্ত পাপ দূর হয়েছে, আপনার কোনো চিন্তা নেই, আপনার স্বামীর অঙ্গ আমি দাহ করব। আরও বলি, আমার যদি বিশ্বাস নাই থাকবে, এত কষ্ট করে আমি কেন এসেছি? আমি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছি, তুমি নিশ্চিন্তে থাকো, আমি এর সৎকার করব। এই বলে ভোলানাথের অঙ্গ যে স্পর্শ করল মা, সঙ্গে সঙ্গে ভোলানাথ নিজ মূর্তি দর্শন দিলেন। তার দর্শন দিয়ে বললেন, পার্বতী উদ্ধার যদি হয়, সারাদিনে যত মানুষ এসেছে কেউ স্বর্গে যাবে না, একজনই উদ্ধার হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই সবার আগে চাই বিশ্বাস মা, বিশ্বাস না থাকলে হবে না। বিশ্বাস করো, ভরসা করো, তবেই তো তুমি তাকে খুঁজে পাবে। নিজেকে দান করেছিল এমন ভক্তের কথা ছোট করে বলবো, সে হলো বলি মহারাজ। এবং সেই যজ্ঞে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমার ভাণ্ডারে যত সময় থাকবে যে যা চাইবে দান করব।
কিন্তু মা ভগবান বড় চতুর, কিভাবে কখন কাকে পরীক্ষা করে কেউ বুঝতে পারে, কেউ পারে না। তিনি কি করলেন, বলি মহারাজের প্রতিজ্ঞা শুনে স্থির করলেন যে বলি তুমি যখন যজ্ঞ করছো, যজ্ঞের নাম কি দানব্রত যজ্ঞ, তিনি দান করে যাবেন। ভালো কথা, আমি একবার পরীক্ষা করে দেখি আজ আমি যা চাইবো তুমি দিতে পারো কিনা। মা ভগবান পরীক্ষা করছেন ভক্তকে, পদে পদে পরীক্ষা করেন ভগবান ভক্তকে, ভগবান পদে পদে পরীক্ষা করে। আজ কি হয়েছে বাবা, ভগবান বলি মহারাজকে পরীক্ষা করার জন্য বামন সেজে হাতে একটা কমণ্ডল নিয়ে কিছু গঙ্গার জল নিয়ে গুটি গুটি পায়ে ঢুকছে। বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য তিনি দূর থেকে দেখে চিনতে পেরেছে যে এ যেমন তেমন ব্যক্তি নয়, স্বয়ং নারায়ণ আসছেন দান নিতে। কিন্তু আসল সত্যটা গোপন করে দিলেন বলি মহারাজের কাছে। গুরুদেব শুক্রাচার্য বললেন, বলি বলুন গুরুদেব। শোনো, গুটি গুটি পায়ে একটা ব্রাহ্মণ, একজন বামন আসছে, সবাই তোমার কাছে যা চাইছে তুমি দান করছো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ও যদি এসে কিছু চায় তুমি কিন্তু ওকে দেবে না। নিতাই গৌর হরি বল। কেন বললেন কথাটা? শুক্রাচার্য মনে মনে চিন্তা করছে যে স্বয়ং নারায়ণ দান নিতে আসছে, যদি সব চেয়ে নেয় তাহলে আমার শিষ্য সে তো সর্বহারা হয়ে অনাথ হয়ে পড়বে। তাই তিনি কি করেছেন, তাড়াতাড়ি করে বলিকে যেই কথাটা শুনিয়েছে, বলি উত্তর দিলেন, গুরুদেব আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার কাছে যে যা চাইবে আমি তাকে দান করব। কিন্তু সবাই দান নিচ্ছে, ওইটুকু বালক এসে কিছু চাইবে, ওকে আমি দেব না, এটা কি করে হয় গুরুদেব? আমি যে রাজা, আমি কি করে আমার বাক্য লঙ্ঘন করব? গুরুদেব আপনার কোনো কথা কোনোদিন অমান্য করিনি, কিন্তু আজকের কথা আমি রাখতে পারবো না। মহাজন শাস্ত্রী বললেন, সেই গুরু গুরু নয় যে গুরু তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়। কোনো সন্তান যদি ভক্তি রাজ্যে প্রবেশ করে, ভক্তি জগতে পা বাড়িয়ে দেয়, মা বাবা যদি তাকে জোর করে নিজেদের প্রয়োজনে ঘরে বেঁধে রাখতে চায়, সেটা কিন্তু মহা অপরাধ। তাই মা যেই না ভিতরে এসেছেন, আসন পেতে বসতে দিলেন, পাতা আসনে বসলেন। বলো বালক তুমি কি নেবে? ভগবান বলে উঠলেন, মহারাজ প্রত্যেকে যেভাবে দান নিচ্ছে এভাবে আমি নিতে পারবো না, আমার একটু নিয়ম আছে। আচ্ছা কি নিয়ম তোমার? এই দেখুন আমার হাতে যে কমণ্ডল, এর মধ্যে গঙ্গার জল আছে। এই গঙ্গার জল হাতে করে নিয়ে আপনি যদি 3 সত্য অঙ্গীকার করেন তবেই আমি দান চাইব। বলি মহারাজ মৃদু হেসে বললেন, এ তো সামান্য ব্যাপার, ঠিক আছে, হাত বাড়িয়েছে, দাও গঙ্গার জল। এদিকে শুক্রাচার্য মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, বাহ সর্বনাশ, 3 সত্য অঙ্গীকার করলে যদি সর্বস্ব কেড়ে নেয়, আমি গুরু, এত বড় ক্ষতি আমি কি করে হতে দেব? যেভাবেই হোক এই জল যাতে হাতে না পড়ে সে ব্যবস্থা আমাকে করতে হবে। তার অষ্টসিদ্ধি জানা আছে মা, অনিমা, লধিমা, ইতিকা, আগম বক্তাকারী, পরকিয়াবাদ, এক একটা সিদ্ধির নাম। জগতের কোনো জীবের যদি একটা সিদ্ধি জানা থাকে, সমাজের জীব, জগতের জীব তাকে ভগবান জ্ঞানে পূজা করে। আর তার 8টা সিদ্ধি জানা আছে। নিজের দেহটাকে যোগ বলে কীট করতে পারে, বিশাল আকার ধারণ করতে পারে। কোনো ব্যক্তি ছদ্মবেশে এলে তাকে দেখেই বলে দিতে পারে প্রকৃত ব্যক্তিটাকে, এতটা ক্ষমতা ছিল তার। শুক্রাচার্য চিন্তা করলেন জল যাতে হাতে না পড়ে সে ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি করে নিজের দেহটাকে একটা কীট তৈরি করে ভগবানের হাতে যে কমণ্ডল, কমণ্ডলের নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন। নিতাই গৌর হরি বল। জগতে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, যিনি এখানে আছেন তার চোখের ফাঁকি আমরা দেব কি করে? 5 জনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন, এই 5 জন ব্যক্তি কে কে? এক হচ্ছে প্রকৃতি, যার মধ্যে আমরা বিরাজ করছি। প্রকৃতির ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। পৃথিবীর যে প্রান্তে যাবে ওই প্রকৃতির মধ্যেই তোমাকে থাকতে হবে, অর্থাৎ প্রকৃতি তোমাকে অহরহ পাহারা দিচ্ছে। আর একজনকে, সে হলো কাল, মানে সময়। সময় কিন্তু আমাদের সাথে সাথে যাচ্ছে, কিন্তু সে আমার বন্ধু নয়। হ্যাঁ, কি ব্যাপার? সে কিন্তু আমার বন্ধু নয়, ঠিক আছে? সে অহরহ আমার সাথে সাথে আছে। আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সব তিনি দেখছেন। তার মানে এই দুটো। আরেকটি কি? দিনের বেলা এই যে সূর্যের কিরণ, পৃথিবী যে প্রান্তেই থাকো না কেন,
সূর্যের বেলা, দিনের বেলা সূর্যের আলো, রাতের বেলা চাঁদের কিরণ, এরাও আমাদের পাহারা দিচ্ছে। আর কে? এখানে যিনি বসে আছেন পরমাত্মা রূপে, চন্দ্রদেব, সূর্যদেব, প্রকৃতি, কাল আর পরমাত্মা রূপে ভগবান। তাই গৌর হরি বল, হরি বল। এই পাঁচজন আমাদের চোখে চোখে রেখেছে। তুমি যেমন কর্ম করবে, মানুষের চোখের আড়ালে কাউকে ধরে নিয়ে খুন করে দিলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, মনের আনন্দে ভাবলাম আমি মহৎ কাজ করেছি, কেউ তো দেখতে পাইনি, কিন্তু একজন তো দেখতে সবই পান। তো সময় যখন হবে তার উপযুক্ত ফল তোমাকে ভোগ করতেই হবে। চুরি করে তুমি হাজার অপরাধ করো, কিন্তু অপরাধের সাজার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। হ্যাঁ, তার অনেক অনেক প্রমাণ আছে মা, অনেক প্রমাণ। শ্রীধাম নবদ্বীপে চাপল গোপাল কি করেছিল? রাতের অন্ধকারে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে শ্রীবাস অঙ্গনের ঘরের সামনে এমন কর্ম করেছিল, শ্রীবাস পরম বৈষ্ণব বলে আসল সত্যটা গোপন করেছিলেন, কিন্তু গৌরহরি অন্তরে জানতে পেরে এমন শিক্ষা তাকে দিয়েছিল যে জীবিত অবস্থায় তাকে জ্বলন্ত চিতার ওপরে তাকে পুড়িয়ে মারতে হয়েছিল। এমনকি সেই সময় চিৎকার করে ওঠে, আর তখন ডোম কি করে, তাকে চিতা থেকে নামিয়ে ওই শ্মশানে তাকে ফেলে রেখে চলে আসে। এমনই অপরাধ করেছিল। তাই মাগো, জীবনে সবার চোখের ফাঁকি দিতে পারবে, এই পাঁচজনার ফাঁকি কেউ দিতে পারবে না। আজ দেখুন, ভগবান মনে মনে চিন্তা করছে, বলি আজ তোমারই গুরু, তোমার কৃষ্ণ সেবা, গোবিন্দ সেবা থেকে তুমি যে বিষ্ণু সেবা দেবে, নারায়ণের সেবা দেবে, সেই সেবা থেকে তোমাকে বঞ্চিত করছে তোমারই গুরুদেব। তাই যার কর্মে গুরুদেব বাধা দিচ্ছে, সেই শিষ্যের হাত দিয়েই গুরুদেবের উপযুক্ত সাজা আমি দেব। ছলনা করে ভগবান বললেন, মহারাজ আমার এই কমণ্ডলটা বহুদিনের পুরানো, মনে হয় কিছু নোংরা জমেছে, বেশ কিছুদিন হলো ব্যবহার করা পড়েনি। আপনার পাশে যে কুশ আছে মহারাজ, কুশ দিয়ে যদি আমার এই কমণ্ডলের নলটা পরিষ্কার করে দেন, তাহলেই আমি ভালো খুশি হই। বলি মহারাজ বললেন, নিশ্চয়ই। যেই না কাছে এসেছে মা, কুশ দিয়ে আঘাত করতে যাবে, এমন সময় ভগবান তিনি সুদর্শন চক্রকে স্মরণ করলেন। সুদর্শন চক্র কুশের আগায় বিঁধে গেল, আর সেই সুদর্শন চক্র দ্বারা যেই না আঘাত করলেন, সঙ্গে সঙ্গে গুরুদেবের একটি চোখ অন্ধ হয়ে গেল। পরাজিত হলেন গুরুদেব। ছটফট করতে করতে বাধা থেকে সরে গেলেন। জল হাতে পড়ল, ৩ সত্য অঙ্গীকার হলো, তুমি যা চাইবে আমি তাই দেব। এদিকে ইহানো কাণ্ড দেখে বলি মহারাজের স্ত্রী তিনি উপর থেকে ওই বালকটাকে দর্শন করে তার মনের ভিতরে বাসনা জেগে গেল। আহা, কি বাসনা, কি অপূর্ব সুন্দর, এত রূপ, এত রূপ এই ছোট্ট শিশু, ব্রাহ্মণ বেশ, বামন বেশ, কি অপূর্ব দেখতে। এমন একটা শিশু, এমন একটা সন্তান যদি আমি কাছে পেতাম, তাকে অনেক আদর, অনেক ভালোবাসা দিতাম। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। জল হাতে করে নিয়ে ৩ সত্য অঙ্গীকার হওয়া মাত্রই বলি মহারাজ বললেন, বলো বালক, এবার তো বলো কি নেবে। মহারাজ, আমার ত্রিপাদ ভূমি চাই। ত্রিপাদ ভূমি? মাত্র ত্রিপাদ ভূমি? আমি রাজা, আমার অভাব নেই। বালক, এইটুকু কেন, আরো কিছু চাও? মহারাজ, বেশি কিছু নিয়ে কি করব, বসে বসে সাধন ভজন করব, তার জন্য ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট। ত্রিপাদ ভূমি মানে 3 বার চরণ ফেললে যেটুকু ভূমি হয়। বেশ, তুমি আরো কিছু চাও? মহারাজ, আর আমার কিচ্ছু দরকার নেই, এইটুকু হলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, নিয়ে নাও ত্রিপাদ ভূমি, রাখো তোমার চরণ। সঙ্গে সঙ্গে একটি চরণ মর্তে রেখে দিলেন, আরেকটি চরণ স্বর্গে। 2টো চরণ রেখেছে মা। সব নেওয়া হয়ে গেল। যেই না সর্বস্ব নেওয়া হয়ে গেল, এক দৃষ্টিতে তাকিয়ে আছে বলি মহারাজ সেই বালকের দিকে। কেই বালক? এ তো সাধারণ বালক নয়, যার 2টি চরণ রাখা মাত্রই সর্বস্ব নিয়ে নিল। কেই বালক? আসল রূপটি কি, কেন আমি চিনতে পারছি না। এদিকে উপর থেকে তার স্ত্রী বৃন্দাবলী তিনি আর একবার বলে ফেললেন, কি, ওরে দুষ্টু বালক, ওরে পাষণ্ড, এমন কঠিন তোর হৃদয়, আমার স্বামীর সর্বস্ব তুই কেড়ে নিলি। তোর মতো
সন্তান যদি পেতাম আমার স্তনদুগ্ধে বিষ মিশিয়ে তোকে পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন তথাস্তু, তাই হবে, সে বাসনাও পূর্ণ হবে। পরের জন্মে হয়েছিল পুতনা, কোলে করে আদরও করেছিল, আবার দুগ্ধে বিষ মিশিয়ে পান করিয়েছিল। কিন্তু মা, বলি মহারাজ রাজ সিংহাসনে বসে জিজ্ঞাসা করলেন, বালক তুমি কে? তোমার রূপটি একবার দেখাও। ভগবান মৃদু হেসে বলে উঠলেন, মহারাজ মাত্র দুটো চরণ রেখেছি, এখনো আর একটা চরণ কোথায় রাখবো? বলি মহারাজ বলে উঠলেন, বেশ, কথা যখন দিয়েছি অবশ্যই কথা রাখবো, তবে আমার একটা শর্ত আছে। কি? এই জগতে প্রত্যেকটি জীবের, সাধারণত মানুষের দুটো চরণ হয়, কিন্তু তুমি যদি ত্রিপাদ ভূমি নিতে চাও তোমার তৃতীয় চরণটা একবার দেখাও দেখি। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে যে বড় চতুর। দেখাও, দেখাও তোমার তৃতীয় চরণ, তবে তো তুমি ত্রিপাদ ভূমি নেবে। ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গেলেন। বাবা নাভি কমল থেকে একটা চরণ বাহির করেছে, যেই বাহির করেছে আর কি তার চিনতে ভুল হয়? সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে প্রভুর চরণে এসে চরণটা জড়িয়ে ধরলেন। আর কত ছদ্মবেশে তুমি আমার কাছে আসবে? আমি তোমায় চিনতে পেরেছি। আজ আমার এই যজ্ঞ সার্থক হলো, আমি ধন্য হলাম দয়াময়। আজ আমি ধন্য। তুমি যখন এসেছো আমার কাছে দান চাইতে, কথা তোমায় দিয়েছি ত্রিপাদ ভূমি দেব, আমি তোমার কথা রাখবো প্রভু। এই সংসার জীবনে জগৎ মাঝারে আমার বলতে যা ছিল সবই তুমি নিয়েছো, কিন্তু এখনো মূল্যবান সম্পদ আমার কাছে আছে, যেটা আমি তোমাকে এখনো দিইনি। দয়াময়, সবই তো তুমি নিয়েছো, কিন্তু তোমার দেওয়া যে দেহটা, এটা তো এখনো আমি তোমার চরণে সঁপে দিইনি। তাই তোমার তৃতীয় চরণখানি তুমি আমার মস্তকে রেখে তোমার চরণে তলে আমার স্থান দাও গো। তোমার চরণে হরিমল হরিমলে আমার স্থান দাও গো। তোমার চরণে তলে আমার স্থান দাও গো। তোমার চরণ তলে স্থান দাও গো। আমি আর কিছু ওগো চাই না দয়া, তোমার চরণ তলে আমার স্থান দাও গো। আমি আর তো কিছু চাই না দয়া, তোমার চরণ তলে আমার স্থান দাও গো। বলি ওহে আমার দয়াল হরি, তোমার ওই চরণে আমার একবার গ্রহণ করো। ওহে
শাস্ত্রে বললেন সঁপে যদি দিতে চাও ভগবানের চরণে সঁপে দাও। কি সঁপে দেও? নিজেকে সঁপে দাও, আর কিছু নয়। দুটি বাহু প্রসার করে দেহ মন প্রাণ সঁপে দিয়ে ভগবানের চরণে সঁপে দাও। যেখানে সঁপে দিলে, যেখানে চিরতরে সঁপে দিলে, আর তোমার কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই, আর কোনো ভাবনা নেই। হ্যাঁ, তাই মহাজন বললেন দান করতে গেলে নিজেকে দান করো, ভগবানের চরণে দান করো। আজ শাস্ত্রে বললেন যদি কোনো জীব দান করতে পারে, ভগবানের সেবায় দান করতে পারে, তাহলে কি হয়? তার আর কিছু করা লাগে না মা। হরিনাম মহামন্ত্র জপ করো, 16 নাম 32 অক্ষর জপ করো, আর ভগবানের সেবার তরে নিজেকে দান করে দাও। এখন মা দান কিন্তু অনেক রকমের আছে জগতে। অন্নদান, বস্ত্রদান, রক্তদান, কত দান আছে। কিন্তু শাস্ত্রে বললেন দান তিনটি নাম দিলেন। দানের তিনটি ভাগ আছে। একটি হলো রাজসিক দান, তামসিক দান, সাত্ত্বিক দান। রাজসিক দান কেমন? মনে করুন কারোর অনেক টাকা আছে, ভগবান দিয়েছে বলে আছে, সে কিছু টাকা যদি ভগবানের সেবার করে দান করে, সে 50 হোক 1 লাখ হোক, তার ভিতরে যদি অহংকার এসে যায় যে আমি 1 লাখ টাকা ডোনেশন করেছি, আমি যেই যাব আমাকে বড় চেয়ারে বসাবে, নাম যশ খ্যাতি অর্জন করবার জন্য যদি কেউ দান করে থাকে, এটাকে বলা হয় রাজসিক দান। অর্থাৎ তুমি দিলে বটে, তোমার ভিতরে দেওয়া মাত্র যে অহংকার তৈরি হলো, সেই অহংকারের কারণে তুমি তার কৃপাটুকু লাভ করতে পারবে না। নিতাই গৌর হরি বল। ওই দানটাই করা হবে, বিনিময়ে যে কৃপা সেটা তুমি আর পাবে না। আর কি তামসিক দান? একজন আরেকজনকে খুশি হয়ে দেখবেন হয়, এটা বন্ধুদের মধ্যে হয়। কেউ যদি কারোর উপকার করে দেয়, বলে হ্যাঁ রে বন্ধু তোর উপকার করলাম, তুই আমাকে খাওয়াবি তো? তার মানে কি 500 টাকা কি 1000 টাকা দিল, যা বাজার থেকে খেয়ে নিস। এটাকে বলা হয় তামসিক দান। অর্থাৎ যে দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। হ্যাঁ, আর সাত্ত্বিক দানটা কেমন? তোমার 100 টাকা আছে, 50 টাকা আছে, তুমি সেটাই প্রভু সেবার তরে দান করো। কিন্তু দানের পিছনে যেন কিছু চেয়ে বসো না। আমরা তো যা দান করি তার থেকে 10 গুণ চেয়ে বসি। দিই যদি 100 টাকা, ভগবানকে বলি যেন আমি এই ওপরের তালাটা যদি ঠিকঠাক করে ফেলতে পারি, বা ছেলে যদি আমার চাকরি পায় 5000 টাকা দেব। ভাবতে পারছেন? 100 টাকা ভগবানকে ঘুষ দিয়ে একটা ছেলের চাকরি কামনা করছি আমরা। তাহলে আমরা কত ভালোবাসি ভগবানকে। যদি তুমি আমাকে মানে আমার ছেলে চাকরি দাও তবে 5000 পাবে, না হলে আর তোমাকে দিচ্ছি না। ভগবান মৃদু মৃদু হাসে, হ্যাঁ, আর মনে মনে ভাবে হরে জীব কত আশা তোদের, সারা জীবন আশাই করে যাব মা, কিন্তু আশার শেষ কখনো আমাদের হবে না। তা আমরা শুধু কামনা করি। অনেকে আমাকে বলে মা এই 200 টাকা দিলাম, আমার ছেলেটাকে বিয়ে কিছুতেই দিতে পারছি না, যদি ভালো বৌমা পাই পরের বছর অনেক কিছু দান করব। এক একজনের এক এক চাওয়া থাকে মা। কোনো কিছু চেয়ে ভগবানের কাছে কিছু দেওয়ার কোনো মানে হয় না। শুধুমাত্র মাথায় রাখবেন আপনার যতটুকু আছে তার থেকে কিঞ্চিত ভগবানের সেবায় যদি আপনি দান করেন, যেটুকু দান করবেন সেই দানের পিছনে শুধু একটাই প্রার্থনা থাকবে, হে দয়াময় তুমি যা দিয়েছো অনেক দিয়েছো, কিন্তু আমার থেকে যারা দরিদ্র, জগতে এমন কোনো ব্যক্তি আছে মা যে সাদের 3 তলা বাড়িতে বাস করছে, তার একটা সন্তান নেই, তাহলে একবার বিচার করুন তার থেকে আপনি ভালো আছেন? অনেক ব্যক্তি আছে যাদের মাথায় ছাদ নেই, গাছ তলাতে পড়ে আছে, দেখুন না একটু প্ল্যাটফর্মে গেলেই দেখতে পাবেন। তার থেকে আপনি সুখে আছেন, তথাপিও আমাদের চাওয়ার শেষ হয় না মা, শুধু চাইতেই থাকি ভগবানের কাছে। এটুকু বলি না তাদের থেকে তো আমি ভালো আছি, তুমি অনেক সুখে রেখেছো প্রভু,
বরং আমি তোমার জন্য কি করতে পারলাম? 100 টাকা 50 টাকা ভগবানকে দিন, দিন আপনার মনে যা ইচ্ছা হয় তাই দিন, শুধু এটাই কামনা করুন, হে দয়াময় তোমাকে যতটুকু দান করেছি, যতটুকু দিয়েছি সে তো তোমারই দেওয়া, তাছাড়া আমি কোথায় পেলাম? তাই তোমার সেবার তরে দান করলাম, আমার এই দানটুকু যেন বিফল না হয়, যেন তোমার সেবায় লাগে। তাই দীনতা প্রকাশ করতে হবে মা, শুধু চেয়ে বসলেই হবে না। সুদামার জীবনে সর্বস্ব কেড়ে নিয়েছিলেন ভগবান, কিন্তু সুদামা নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু কৃষ্ণ নাম জপ করতেন। গোবিন্দ বলেছিলেন, সুদামা জীবনে এত কষ্ট পাচ্ছিস তুই, এত দুঃখ তোর, সন্তানদের নিয়ে গাছের তলায় ঝড় বৃষ্টির উপরে দিন কাটছে তোর, আমার কাছে কিছু চেয়ে নে বন্ধু। হরিবল হরিবল। সুদামা শুধু একটা কথাই বলেছিল, কানাই তোর কাছে একটাই চাওয়া, তুই যেন আমায় ভুলে না যাস, যেমন ভাবে আমায় ভালোবাসিস যেন আমায় কখনো তোর সঙ্গ ছাড়া করিস না। আর আমি কিচ্ছু চাই না, ভগবানের কাছে না চাইতেই সব কিছু পাওয়া যায়। জগতে সেই মহাধনে ধনী যে জন গোবিন্দ ধনে ধনী। গাছতলাতে জীবন কাটিয়ে সেই সুদামা দ্বারকায় ভগবান কৃষ্ণের সোনার সিংহাসনে বসেছিলেন, আর আমরা সাদের 5 তলা বাড়িতে দিন কাটাচ্ছি, এসি ঘরে দিন কাটাচ্ছি। যেদিন সময় হবে মা, ঘাড় ধাক্কা দিয়ে ওই 5 তলা থেকে তুলসী তলায় নামিয়ে দেবে, সেদিন আমার বলতে জগতে কিছু থাকবে না। আর যিনি গাছতলাতে জীবন কাটিয়েছে সুদামা, জীবনে যার কখনো কপালে একটা চেয়ার জোটেনি, সেই সুদামা বসেছিল ভগবানের সোনার সিংহাসনে। নিতাই গৌর হরি বল। তাই ভগবানকে ভালোবাসতে গেলে অন্তর থেকে ভালোবাসো, নিজের উচ্ছিষ্ট তার বদনে তুলে দিতে পারে যদি, সেই তো প্রকৃত ভালোবাসা। চিন্তা করে দেখুন, রাম অবতারে মা যে শবরী, যাকে সবাই ঘৃণা করত, গাছ থেকে কুল পেড়ে নিজে মুখে আগে সেবা করে দেখতো, খেয়ে দেখতো টক না মিষ্টি, সেই এঁঠো কুল নিজে অর্ধেকটা খেত, আর যেটা দেখতো মিষ্টি কুল সেটা গুছিয়ে রাখতো প্রভু রামচন্দ্রের জন্য। রাম আসবে, রামকে খাওয়াবো, সেটা টক না মিষ্টি দেখতে হবে না। প্রভু রামচন্দ্র তিনি কিন্তু সেই শবরীর কুঠিরে গিয়ে শবরীর সেই এঁঠো কুল সেবা করেছিলেন। ভগবান তো কিছুই চান না, শুধু ভক্তি ভরা ভালোবাসা। অন্তর থেকে ভালোবাসতে হয় যে তুমিও আমার, তুমি তো সব, জগতে কেউ আমার নয়, কে আছে আমার? যদি ডাকতে পারো, ভালোবাসতে পারো, দুফোঁটা বাড়ি বরিশন করতে পারো, আর কিচ্ছু লাগবে না। ভগবানকে বশ করতে গেলে দুফোঁটা চোখের জল, তিনি সব সহ্য করতে পারে। ভক্ত যদি তার জন্য কাঁদে, তিনি আর থাকতে পারেন না। কোন ভক্ত যদি গোবিন্দের জন্য কাঁদে, হরিবল হরিবল। যদি কেউ বলতে পারে দয়াময় ভজন জানি না, সাধন জানি না, দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ
শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন আমি না জানি ভজ না জানি পূজ আমি না জানি ভজ না জানি পূজ কোনে গুনে পাব তোমার ওরাঙা চরণ না জানি ভজ না জানি পূজন কোন গুণে পাব ও দুটি ঝড় দুটি নয়নের জল বহিয়া বিরাম প্রাণ গোবিন্দ তুমি একবার কি করো তুমি ছাড়া আমার আর কেহ না হে কি পাবন করুণাময় দুটি নয়নের জল বহিয়া বিরাম আহা নয়নের জল ওগো বহিয়া বিরাম মানি না বারো শ্রী সচিনন্দ দুটি নয়ন দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন আজ আপনারা বসে আছেন কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করছেন আপন আপন কর্ম ছেড়ে ঘর ছেড়ে এসেছেন এই হরিবাসরে ভগবান কিভাবে পরীক্ষা করবে আপনিও জানেন না আমিও জানি না ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে পদে পদে কষ্ট দেয় পদে পদে দুঃখ দেয় যন্ত্রণা দেয় প্রভু বলেন যে করে আমার আশ আমি তার করি সব নাশ তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস জীবনে একটু কষ্ট এলে আর ভগবানকে আমরা ডাকি না ডাকি আমাদের ভুলটা কোথায় জানেন বাবা যদি জীবনে ভালো কিছু আমরা পাই তখন লোককে শোনায় গর্ব করে বলি এটা আমি করেছি কি বলি না ভালো কিছু যদি হয়েছে মনে করুন আমি একটা বাড়ি করেছি কি আমি একটা গাড়ি কিনেছি গর্ব করে সবাইকে বলি নিজের বাড়ির যারা আছে সদস্য তাদেরকেও বলি এটা আমি করেছি এটা আমি করেছি এই জমিটা আমি কিনেছি এই বাড়িটা আমি করেছি এই গাড়িটা আমি কিনেছি এটা আমি করেছি আর জীবনে যখন কোনো দুঃখ আসে তখন কি বলি তুমি করেছো ভগবানের দিকে হাতটা তুলে দিয়ে বলি তুমি করেছো তুমি কষ্ট দিলে কেন দিলে তাই গৌর হরি বল তাহলে জীবনে যা কিছু ভালো হবে সবই আমার গুণ আর যেগুলো খারাপ হবে সেগুলো ভগবানের গুণ ভগবানের দোষ এটা কি করে হয় ভালোটা করলেও তুমি দিয়েছো তাই হয়েছে খারাপটা হলেই তুমি দিয়েছো তাই হয়েছে কিন্তু আমাদের কতটা অহংকার কিছু একটা করলেই আমরা বলে ফেলি যে এটা আমি করেছি কিছুই আমি করিনি আমি তো উপলক্ষ মাত্র তিনি দিয়েছেন তাই পেয়েছি আর আমার জীবনে কোনো কষ্ট যদি আসে সেটা জানবেন আমারই কর্মফল আমি যে কর্ম করেছি সেই অনুযায়ী আমি ফলটা পাচ্ছি এর জন্য কেউ দায়ী নয় হরিদাস ঠাকুর নিজে বলেছিলেন ভগবানকে হে প্রভু আমার জীবনে দুঃখ আসুক কষ্ট আসুক সে তো আমারই কর্ম অনুযায়ী ফল
আমার অঙ্গে যে চাবুকের আঘাত পড়ছে এর জন্য তো তুমি দায়ী নও, আমি নিজে দায়ী। কারণ আমি আমার পিতাকে চিনতে পারিনি, আমি পিতাকে পরীক্ষা করেছি, নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে আমি হরণ করেছি, তাহলে সেই কর্মের ফল তো আমিই পাবো। অর্থাৎ আমার অঙ্গে যত আঘাত এ তো তুমি দিচ্ছ না, আমি যে কর্ম করেছি তার ফল আমি ভোগ করছি। কিন্তু আমি জানি তুমি তো ভক্তাধীন ভগবান, ভক্তের কষ্ট হলে তুমি সইতে পারো না, ভক্ত যদি কাঁদে তুমি থাকতে পারো না। তাই তোমার কাছে আমার বারবার নিবেদন, আমার জীবনে যে কষ্টই আসুক সে তো কর্ম অনুযায়ী ফল, এর জন্য তুমি যেন কষ্ট পেও না। তুমি সুখময়, তুমি সুখে থাকো। আমরা ভগবানকে এটা কখনো বলি না। হরিদাস ঠাকুর বলেছিল, এই জন্যই মা ভক্তের সঙ্গে আমাদের এটাই পার্থক্য। এত আঘাত তথাপিও তিনি বলছেন, হরি আমার মানস সন্তাপনাশিতে ইথে যদি তব দুঃখ আমার মানুষ সন্তাপনাশিতে এতে যদি তব দুঃখ হরি আমার মানস, কথাগুলো মন দেবেন কি বলছে মা, সন্তাপনাশিতে ইথে যদি তব দুঃখ হরি আমার যা হবা তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়, আমার মানস সন্তাপনাশিতে ইথে যদি তব দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপনাশিতে এতে যদি তব দুঃখ আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? তোমার উদ্দেশ্যে যাব গো সেই দেশে, আমার উদ্দেশ্যে যাব গো সেই দেশে, আমি তোমার উদ্দেশ্যে যাব গো সেই দেশে, দিতে আমার নব পরিচয়। হরি আমার সন্তাপনাশিতে ইথে যদি তব দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপনাশিতে এতে যদি তব দুঃখ শাস্ত্রে বললেন, আজুরে গৌরঙ্গের মনে কি ভাব উঠিল, নদিয়ার চাঁদ গৌর সুন্দর
তার আজ না জানি কোন ভাবের উদয়। তিনি কি করছেন? নদিয়ার পথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে সমস্ত জীবের দিকে দুবাহু প্রসার করে বলছে, জীব আমাকে দান দাও, হে জীব আমাকে দান দাও। কিসের দান? ভগবান দান চাইছেন আমাদের কাছে। কি এমন দিয়েছেন তিনি যার কারণে তাকে দান দিতে হবে? কিছু দিলে তো কিছু চাওয়া যায়, তো দিয়েছেন কি সেটা আগে জানতে হবে। শাস্ত্রে বললেন কি দেয়নি সেটা একবার ভাবো। বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখবার জন্য দুটো নয়ন দিয়েছে। সংসার তোমাকে কি দিয়েছে আর ভগবান কি দেননি একবার হিসাব করো। সংসার কি দিয়েছে? দুটো বস্ত্র দিয়েছে, একটু অন্ন দিয়েছে, কখনো মারামারি কাটাকাটি, কখনো একটু হাসি মুখ দিয়েছে, এই তো। আর জগতে ভগবান আমাদের কি দিয়েছেন? কি দেননি? বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবার দুটি নয়ন দিয়েছে, তাই তো। দুহাত দিয়ে ভগবানের সেবা করা, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, অত সুন্দর দুটো হাত দিয়েছে, এই সুন্দর দেহ দিয়েছে, বলবার শক্তি দিয়েছে, যেটা কেউ দিতে পারবে না। তাহলে সেই মূল্যবান সম্পদ ভগবান দিয়ে তাকে কথা দিয়েছিলাম যে তুমি যদি মানব জন্ম দাও, তুমি যদি মানব কুলে জন্ম দাও, তাহলে তোমাকে আমরা ভালোবাসবো। আর কিছু বলিনি, কি বলেছি? ভালোবাসবো তোমাকে, তোমাকে ডাকতে পারবো, তোমার সেবা দিতে পারবো, তোমায় দেখতে পারবো। কিন্তু বাবা আজ ভগবান বললেনি জগৎ সংসারে এই মর্তে যা কিছু নিয়ে আমরা বেঁচে আছি সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হচ্ছে। তো কোনো কিছু কি আমার যদি হতো তাহলে এই ট্যাক্স অফিসে ট্যাক্স দিতে হতো না। তুমি বাড়িতে বাস করবে, ট্যাক্স দাও, না দিলে তোমাকে ওখান থেকে বাহির করে দেবে। জমিতে ফসল ফলাচ্ছ, খাজনা দিতে হবে। রাস্তাঘাটে চলছো, তার জন্য টোল দিতে হচ্ছে। বাবা যায়, তাহলে আছে কি আমার? কি আছে যেটা আমার, যার জন্য কাউকে কিছু দিতে হবে না, শুধুই আমার? যা কিছু নিয়ে বেঁচে আছে সব কিছুর বিনিময়ে সমাজে, সংসার জীবনে যেমন অন্যকে খাজনা ট্যাক্স দিতে হচ্ছে, দান করতে হচ্ছে, কিছুই আমার নয়। এক বাবার 4 সন্তান, পিতৃ সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি, দ্বন্দ্ব বেঁধে গেছে। কি ঝগড়া বেঁধে গেছে যে কে কোনটুকু নেবে। ভালো করে মন দিয়ে শুনবেন বাবা। বাবার যে সম্পত্তি আছে, বাবার যা বিষয় আছে, জমি জায়গা আছে, তাই নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি। কেউ বলে আমি ভিতরে জায়গা নেব না, রাস্তার ধারে নেব, এই নিয়ে গন্ডগোল। তাতে দেখা গেল কি যে ভাইয়ে ভাইয়ে এমন অবস্থা যে বাবার সঙ্গে কথা পর্যন্ত আর কেউ বলছে না। হরি বল। এবার কি হলো, 2 বছর পর বাবা মারা গেল। বাবা মারা গেছে, বাবাকে দাহ করবে না, সমাধি দেবে। তা সমাধি দিতে গেলে বাবার তো অনেক জমি জায়গা আছে, কোনো একটা জায়গায় সমাধি দিলেই তো হয়ে যায়, সবই তো বাবার সম্পত্তি। কি কিন্তু নিয়ম সেটা নয়। বাবাকে যেখানে সমাধি দিতে হবে সেই মাটিটুকু 16 আনা কড়ি দিয়ে তোমাকে কিনে নিতে হবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। তাহলে ভাবুন, যে এত জমি জায়গার মালিক, তাকে সমাধি দেওয়ার সময় কেন সেই জায়গাটুকু পয়সা দিয়ে কিনে নিতে হচ্ছে? তাহলে কি আমার? কেন আমরা আমার করি? কেন এত অহংকার করি? কেন এত গর্ব করি? নিজের সমাধি হবে, তাও মাটি কিনে সমাধি দিতে হবে। সেই বাবার সঙ্গে 2 বছর ভাইয়ে ভাইয়ে গন্ডগোল করে বাবার সঙ্গে আলাপ বন্ধ হয়ে গেছে যে জমি জায়গা নিয়ে কে সামনে জায়গা নেবে, কে পিছনে নেবে, কোনটা আমার কোনটা তার, এই নিয়ে সবাই সবার সঙ্গে কথা বলা বন্ধ। আর সেই পিতাকে সমাধি দিতে গেলে জমি কিনতে হচ্ছে বসুমাতার কাছ থেকে, যে তুমি আমাকে একটু জায়গা দাও যেখানে আমি আমার পিতাকে সমাধি দিতে পারবো। তাহলে কি আছে জগতে আমার? নিতাই গৌর হরি বল। কিছুই আমার নেই। তাহলে আমার বলতে কি আছে? এই দেহটা কি আমার? নিতাই গৌর হরি বল। দেহটা আমার। এটা যদি আমার হতো, একে এত যত্ন করি তথাপিও ধরে রাখতে পারি না। আজকে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি,
দেখতে দেখতে চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, কত দামি দামি ক্রিম ব্যবহার করছি, কোনো রকমে যত গ্ল্যামারটা নষ্ট না হয়ে যায়, কিন্তু ধরে তো রাখতে পারছি না। পারছি কি? দেয়ালে যখন ঘুণ ধরে যায় মা, যতই ওপরে রং করো না কেন, দেয়াল তো খসে খসে পড়বেই। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে কি আমার দেহটাও আমার নয়? তাহলে জগতে বৈষ্ণব মহাজন বললেন, আমার আমার করে বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন। শুধুমাত্র যদি কোনো জীব, ভগবান বললেন, যদি তুমি নিজেকে দান করে দিতে পারো ভগবানের চরণে, নিজেকে দান করো, আর কিচ্ছু চাই না। কি দেবে তাকে? সেই তো মালিক, তাকে আর দেব কি আমরা? তোমার চরণে শুধু আমাকে সঁপে দাও, আমি তোমার হতে চাই দয়াময়, আর কিছু নয়। যদি নিজেকে দান করা যায় ভগবানের চরণে, আত্মসমর্পণ করো। আজ একটি আনন্দের দিন, আমাদের নিত্যানন্দ ত্রয়োদশী তিথি, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। তো সেই আবির্ভাব তিথি উপলক্ষে আজ এই সুন্দর হরিবাসরে অগণিত সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলে তাদের আশীর্বাদ কৃপা মাথায় নিয়ে আমরা শুরু করব আমাদের আস্বাদনের বিষয়। তো নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি অনুসারে আমরা আমাদের একই গুরু শিষ্য, আমারই এক বোন, সেও আমার গুরু বোন, সে বলেছে যে আমি নিত্যানন্দ মিলন করব। ও রাত্রে আছে, আপনাদেরকে নিত্যানন্দ মিলন আস্বাদন করাবে। সেই কারণে আমরা এই মুহূর্তে আমরা একটা বৃন্দাবন লীলা আস্বাদন করি। রাত্রে আপনারা শুনবেন, আজকে যেহেতু প্রভু নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, আপনারা রাত্রে লীলা শুনবেন। ছোট বোন সে গাইবে। তো এখন আমরা একটু আস্বাদন করব বৃন্দাবন লীলা, শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা। তার মধ্যে দিয়ে নিতাই চাঁদের কথাও আমরা শ্রবণ করব। তা চলে যাব আমাদের আস্বাদনের বিষয়। মধ্যাহ্নে, যেহেতু এখন মধ্যাহ্নের লীলা, সেই কারণে আমরা শ্রবণ করব শ্রীকৃষ্ণের দান লীলা। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তবে এই লীলাটা আজ আমি গাইব এই জন্যই, বারবারও বলবো, আমি গতকালও বলেছি, আমাদের যে মন্দির নির্মাণ হচ্ছে, আমাদের বনগার গর্ব, বনগার অহংকার, যে এত সুন্দর একটি মন্দির হচ্ছে, সেই মন্দির নির্মাণে এখনও অনেকটা কাজ বাকি অসম্পূর্ণ আছে। তাই বারবার আমি বলবো আপনাদের, আপনারা প্রাণ ভরে জীবনে যদি কিছু ভগবত সেবার জন্য করে যেতে পারি আমরা, তাহলেই কিন্তু সেটাই আমাদের জীবনের সঠিক কর্ম, বড় পাওয়া। ভগবত সেবার তরে দান, ভগবান সেবার তরে দান, তার শ্রীমন্দির নির্মাণের জন্য দান, এটাই আমাদের জীবনের শ্রেষ্ঠ কাজ। তাই বারবার বলবো, যারা মন্দির নির্মাণ হচ্ছে, ভগবানের সেবা প্রতি বৎসরের ন্যায় মৃত্যুকাল পর্যন্ত আমরা সেই মন্দিরে ভগবানের কাছে তার দর্শনে যাব, তার কাছে মনের কথা জানাতে পারবো। তাকে একটি জায়গা সুন্দরভাবে স্থাপন করা হচ্ছে। তো সেই মন্দির নির্মাণের জন্য যদি কেউ কিছু অর্থ দান করতে চান, দেখুন, অর্থ পরমার্থ নহে সমতুল, তথাপিও অর্থ পরমার্থের মূল। ভগবান অর্থ আপনাকে দিয়েছে সঠিক কাজে লাগাবার জন্য। তা সঠিক কাজে যদি আপনি দান করতে পারেন, আপনার কিন্তু অভাব থাকবে না। তাই এই মন্দিরের ভক্তবৃন্দ যারা আছেন, তারা আপনাদের কাছে যাবে সাহায্যের হাত বাড়াতে, যে কিছু সাহায্য আপনারা করুন। সবার কাছে অনুনয় বিনয় করে গলবস্ত্র হয়ে সবাই সাহায্য চাইবে। এবং যদি আপনারা কেউ কোনো সহৃদয় ব্যক্তি যদি বেশি কিছু দান করতে চান, এখানে অফিসও আছে, দান সেখানেও করতে পারবেন, বা যদি আমার কাছে এসে বলেন, আমিও সেটা দিয়ে দেব। জয় নিতাই, জয় গৌর। তো চলে যাব আজকের আস্বাদনের বিষয়, দান কাকে বলে সেটা আমরা জানব। তাই আজকের আমাদের শ্রবণের বিষয় দান লীলা, ভগবানের শ্রীকৃষ্ণের দান লীলা। তা চলুন আমরা শ্রীধাম নবদ্বীপে গিয়ে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করি, তারপরে লীলা কথায় যাব। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। আজুরি গৌরঙ্গের মনে কি ভাব উঠিল, অগনদী আর মাঝে গোড়া দান সে রজিল। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আস্তে আস্তে আস্তে, ওমা ঠিক আছে ঠিক আছে, বসুক না, কি আছে। বলছি এনে সামনে বসা নিয়ে ঝগড়া হচ্ছে।
আমি তো সামনে আছি, অসুবিধা কি? ওই মাকে একটু ডেকে দিন আমার দিকে। ও মা, আমার দিকে, আমার দিকে। এই যে আমি 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 ডাকছি আপনাকে, আমাকে দেখতে পাচ্ছেন তো আপনি? সদা সর্বদাই একটু নত থাকতে হবে, তবেই তো কৃপা পাওয়া যাবে। বাড়িতে ঝগড়া, পথে ঘাটে ঝগড়া, হরিবাসরেও ঝগড়া, হ্যাঁ, শান্তি কোথায় বলো দেখি? সামনে বসেছে তাতে কি হয়েছে? একটু পরে দেখবেন এখানে কেউ থাকবে না। হ্যাঁ, ঠিক আছে মা, ঝগড়া করতে নেই, হরিবার সত্য। হিংসা, ক্রোধ, রাগ সব দূর করে দিয়ে এখানে বসতে হয়। আমাকে তো আপনি দেখতে পাচ্ছেন, সমস্যা কোথায়? ভগবান কি বলছেন? হে জীব, শুধু আমাকে দান দাও। কোন দান? আমার দেয়া যে দেহ সম্পদ তুমি পেয়েছো, সেই দেহটা আমাকে দান করে দাও। হরি বল। দানে দেহ, দানে দেহ বলে গোরা ঘন ডাকে। দান দেহ, দান দেহ বলে গোরা ঘন ডাকে। ওরে দানে দেহ, দানে দেহ বলে আমার গোরা ঘন ডাকে। ওই না দান দেহ, দান দেহ বলে আমার গোরা ঘন ডাকে। আহা নদিয়া নাগরী সব, নদিয়া নগরী সব, আহা নদিয়া নাগরী সব, তারা পড়িল বিপাকে রে, পড়িল বিপাকে। ওই নদিয়া নগরী সব পড়িল বিপাকে, পড়িল বিপাকে। কি বলছি? দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, বিপাকে পড়িল, বিপাকে পড়িল। নদিয়া নগরী তারা বিপাকে পড়িল। ওই না নদিয়া নগরী তারা বিপাকে পড়িল। কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল, কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল। আহা নদিয়া নগরী সব পড়িল বিপাকে, তারা পড়িল বিপাকে। নদিয়া নাগরী বিপাকে পড়েছে। কি দান চাইছেন ভগবান? কিসের দান চাইছেন? অঙ্গ থেকে গহনা খুলে দিচ্ছে। ভগবান বললেন আমি এ দান চাই না। তাহলে কিছু তন্ডুল নেবে, মানে চাল? না। তাহলে কিছু কড়ি নেবে? না, এ দান আমি চাই না। সোনা দানা দিলাম কত, ও ঠাকুর তুমি কিছুই নিলে না, না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, না। সোনা দানা, সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। ওই সোনার দানা দিলাম কত, কিছু নিলে না। বলো কিসের কিসের ভিখারি তুমি, কিসের ভিখারি তুমি। ওগো আমায় বলো না, বলো না কিছুই নিলে না, না। সোনার দানা দিলাম কত, কিছু নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। কত কি দিলাম? সোনা দিলাম, দানা দিলাম, কড়ি দিলাম, কিছুই নিলে না। কিসের ভিখারি তুমি আমায় বলো না।
গৌর হরি বললেন দেহদান দেহদান দেহদান, নিজেকে দান করো, আর কিচ্ছু নয়। তাই আজ নদিয়া নাগরী বলছে ঠাকুর তুমি কি দান নেবে? সোনা দানা কড়ি কিছুই নিলে না। মহাজন শাস্ত্রে বললেন, তিনি বললেন কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে বাসু ঘোষে দেখতে দেখতে ঘড়ির কাঁটা অনেক দূরে চলে গেছে। এবার আমাদেরও আস্তে আস্তে লীলার দিকে এগোতে হবে। এত সময় গৌর কথায় ছিলাম, চলে যাব আমরা লীলা কথায়। দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে চলুন আমরা বৃন্দাবনে যাইনি। তাই গৌর হরিব রাধেশ্যাম রাধে রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা এত নয় এত নয়, অল্প। হরে কৃষ্ণ। বৃন্দাবনের ভজন শুনতে গেলে হাতে তালি দিতে হবে, হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আবার 1 বছর অপেক্ষা করব আজকে এই সুন্দর হরিবাসরটার জন্য, তাই না? তাহলে আনন্দের মুহূর্তটুকু আনন্দই করতে হবে, তাই তো মা? দুবাহু তুলে হাত দেখুন, সেটাই হাত যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, জীবের কল্যাণ হয়, সমাজের কল্যাণ হয়, বৈষ্ণব সেবা হয়, সেটা হচ্ছে হাত। সেই হাত হাত নয় যে হাত দিয়ে মাতা পিতাকে আঘাত করা হয়, মা বাবাকে ঘর থেকে পথে নামিয়ে দেওয়া হয়, চুরি করা হয়, ডাকাতি করা হয়, সেটা কিন্তু হাত নয়। ভগবানের সেবার তরে, বৈষ্ণব সেবা, সমাজের কল্যাণের তরে যদি সকলের হাত থেকে থাকে, একবার প্রাণ ভরে দুবাহু তুলুন। নিতাই গৌর হরি বল। হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব বৃন্দাবন ধাম जपे जा राधे राधे। प्रेम से दोनों हाथ उठाइए, बोलिए राधा रानी की। हाथ ताली दिए। কথাটা ভালো করে শুনবেন, যে রাধা নাম করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না। যিনি বামে দাঁড়িয়ে আছেন
আশ্রয় তত্ত্ব রাধারানী। ঠিকঠাক যদি তার মন জয় করা যায়, অনায়াসে একটার সঙ্গে একটা ফ্রি হয়ে যাবে। বাজারে যেমন কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি হয় না, ব্রাশ দোকানে গিয়ে বলেন যে আমাকে একটা ব্রাশ দিন, ব্রাশের প্রয়োজন হলে কলগেট কিনে নিয়ে আসবেন, ব্রাশ পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। ঠিক তদ্রূপ কি বলছেন মহাজন? जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे, जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे। वो कहे जाए अच्छा জীবনে যত বাধাই আসুক না কেন, আশ্রয় তত্ত্ব রাধা নাম যদি জপ করা যায়, সমস্ত বাধা থেকে তিনি হাত ধরে তুলে নেন, পার করে দেন। তাই বলছি वो कहे जाए वो कहे जाए बेड़ा पार जपे राधे राधे राधे। वक्त हो जाए वक्त हो जाए मेरा पार जो बेजा राधे राधे ओ। राधे जो राधा नाम न हो तो रसराज बेचारा रोता, जो राधा नाम न हो तो রসরাজ বিচারো রত। বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীর নাম যদি না থাকতো, গোবিন্দ বৃন্দাবনে থাকতেন না। নাহি হতো अच्छा নাহি হতো কৃষ্ণ অবতার, हो जपे राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे राधे राधे हो वृंदावन धाम अपार जपे राधे राधे ভজে যা রাধে রাধে, जपे राधे राधे ভজে যা রাধে রাধে। प्रेम से बोलिए राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की। राधे राधे राधे। भगवान कृष्णचंद्र প্রভাতকালে মায়ের কোলে ক্ষীর শরণ নবনী সেবা করে বনমাঝি গিয়ে খেলা করছেন। তিনি যত যত লীলা করেন, যুগে যুগে এসেছেন, লীলা করেছেন, সবই কিন্তু আমাদের জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য, জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। তার এই লীলা যুগে যুগে তার আশা। কারণ আমরা যেমন সারা জীবন ধরে সন্তানের মঙ্গল কামনা করি, যিনি আমাদের পিতা, সে আমাদেরকে মর্তে পাঠিয়ে দিয়ে তিনিও কিন্তু চুপচাপ বসে নেই। তিনিও যুগে যুগে এসেছেন মর্তবাসী তার সন্তান, তাদেরকে সকলকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। নিতাই গৌর হরি বল। তা তিনি যত যত লীলা করেছেন, লীলার ছলে জীবকে শিখিয়েছেন কেমন করে ভালোবাসতে হয়, কিভাবে ডাকতে হয়। যারা বুঝতে পারে তারা সব ফেলে চলে গেছে, আমরা এখনো বুঝতে পারিনি, তাই ত্রিতাপ জ্বালা ভোগ করছি। ত্রিতাপ জ্বালা মানে আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। এই ত্রিতাপ জ্বালা আমাদের সবাইকে ভোগ করতে হবে যতদিন সংসারের মধ্যে আমরা থাকব। এখান থেকে পালাবার কোনো পথ নেই মা। আধ্যাত্মিক জ্বালা কেমন? আমাদের দেহের জ্বালা। আজকে এ রোগ হচ্ছে, কাল সে রোগ, আজকে এ সমস্যা, কাল সে সমস্যা। আমাদের শারীরিক জ্বালা যেগুলো, নানাবিধ রোগাক্রান্ত হচ্ছি, এটা একটা বড় জ্বালা। দেখবেন সারা শরীর ভালো, দাঁতের গোড়ায় যদি যন্ত্রণা হয়, দেখবেন আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো যেন সেই চিন্তায় পড়ে থাকে, তাই না? এ বড় যন্ত্রণা। এখান থেকে মুক্তির কোনো রাস্তা নেই যত সময় এই নশ্বর দেহ, এই অসার দেহটা দূর না হবে। আর কি আধ্যাত্মিক জ্বালা?
অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। তুমি ভালো আছো, শান্তিতে আছো, তোমার ঘরে কোনো জ্বালা নেই, পাশের থেকে তোমাকে জ্বালা ভোগ করতে হবে। কারণে অকারণে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা, সেটাকে বলা হয় আধ্যাত্মিক জ্বালা। তুমি সুস্থ, তুমি ভালো আছো, তোমার কোনো চিন্তা নেই, কোনো জ্বালা যন্ত্রণা নেই, কিন্তু অন্যের কাছ থেকে তোমাকে জ্বালা পেতেই হবে। কোনো দোষ না করলেও জ্বালা পেতে হবে। এটা সংসার জীবনের জ্বালা, ত্রিতাপ জ্বালার এক জ্বালা। আর আদিদৈবিক জ্বালা প্রকৃতি থেকে যে জ্বালাগুলো আমরা পাই। এই একবার করোনা আসছে, একবার তো ঝড় আসছে, একবার বন্যা আসছে, এই যে নানাবিধ জ্বালা, যতদিন আমরা এই পৃথিবী ছেড়ে না যাব ততদিন এই জ্বালা আমাদের পেতেই হবে। তাহলে এই ত্রিতাপ জ্বালা আমাদের জীবনে আছে, সংসার জীবনে যারা আছে ভোগ করতেই হবে। আর এই ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার করবার জন্য, আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য ভগবান তিনি কখনো মানুষ রূপে, ভক্ত রূপে তিনি এই ধরাতে এসে নানাবিধ লীলার ছলে জীবকে উদ্ধার করবার রাস্তা দেখিয়েছে। তো যারা বুঝেছেন চলে গেছেন, যারা বুঝতে পারেনি তারা এখনো পথের ধারে বসে বসে কাঁদছে, অর্থাৎ আমরা কাঁদছি। তা আজ ভগবান যে লীলা করছেন মা, তিনি বনের মাঝে খেলা করছেন, লীলা করছেন, এটা তো যুগে যুগে লীলা করবার জন্য তিনি বালক রূপে এসেছেন। কিন্তু প্রকৃত খেলা তো সেজন খেলছেন গোলকধামে বসে বসে। যে গানটি গেয়েছিলেন কাজী নজরুল ইসলাম, সেই অপূর্ব খেলা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, তার নাগাল আমরা জীবনে পাবো না। আমরা মনে করি আমি এটা করতে পারি, ওটা করতে পারি, তুমি কিছুই করতে পারো না। জীব কোটি বাঞ্ছা করে, ভগবানের যে ইচ্ছা সেই ফলই ধরে। বর্তমান সমাজের কি হাল আপনারা সবাই বুঝতে পারছেন। ধর্ম নিয়ে টানাটানি বেঁধে গেছে, তাই না? কিন্তু যতই লাফালাফি করো না কেন, তার যখন মনে হবে সে এক পলকে লয়ও করতে পারে, এক পলকে সৃষ্টিও করতে পারে। কিন্তু সময়ের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে বাবা। শিশুপালের 100 অপরাধ যত সময় না হয়েছিল তাকে মরতে হয়নি, হ্যাঁ, তাকে সাবধান করেছিল, অপরাধ করে যাচ্ছ করো, 100 অপরাধ ক্ষমা করব, তারপরে আর করব না। তা যত সময় না হবে সে তো আসবে না, আসবে না। অর্থাৎ তুমি অপরাধ করছো, করে যাও, যা খুশি করছো করো, কখন যে তোমার শেষ মুহূর্ত ঘনিয়ে আসবে তুমি নিজেও জানো না। খেলছেন তিনি নিরজনে বসে। যে গানটি গেয়েছিলেন, আমার আপনার মতো হিন্দু জাতির হিন্দু জীব নয়, সে মুসলমান কুলে জন্ম নিয়েছিল। দেখুন, ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত থাকে না। জাত তো আমাদের সৃষ্টি, আমরা সৃষ্টি করেছি। ভগবানের কাছে কোনো জাত নেই, তার কাছে আমরা সবাই জীব। আমাদের মানুষের পোশাক আলাদা হতে পারে, আলাদা আলাদা হতে পারে, আমাদের আরাধনা আলাদা আলাদা হতে পারে, আমাদের খাওয়া দাওয়া আলাদা হতে পারে, আমাদের গঠন দেখতে সকলের আলাদা হতে পারে, তাই না? এগুলো সবই আলাদা, পোশাক আলাদা। এক এক দেশের মানুষ দেখবেন এক এক পোশাক পরে, খাওয়া দাওয়াও এক এক জায়গায় এক এক রকম, তাই তো মা? গঠনও সকলের আলাদা, কিন্তু আত্মা, প্রত্যেকের হৃদয়ে যে পরমাত্মা আছে সে কিন্তু সকলের এক, সেটা আলাদা নয়। আর সেটাই হচ্ছে আমি। তাই যেদিন আমি আমাকে চিনতে পারবো সেদিন গোবিন্দকে চিনতে পারবো। কত মুসলমান ভক্তের কথা বলবো, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যার সমাধিতে এখনো পুষ্প প্রদান হয়, পুষ্প পড়ে গাছ থেকে। কত ভক্ত আছে যারা নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়ে কত সুন্দর সুন্দর পদাবলী লিখে গেছেন। তোমরা কুঞ্জ সাজাও গো, কার লেখা? একজন মুসলমান ভক্তে। ভালোবাসতে হবে, ভালোবাসতে শিখতে হবে। হিংসা বিবাদ দ্বন্দ্ব করে জীবনে ভক্তি রাজ্যে প্রবেশ করা যায় না। তাই দেখুন কি বলছে সেই কাজী নজরুল ইসলামেরই লেখা, যিনি বিদ্রোহী কবি। ছোট করে আমি একটুখানি গাইছি, কি বলছে? খেলিছ, ভালো করে শুনবেন কথাগুলো। হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু
আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব। কি বলছে মা কথাটা? একবার প্রলয় করছো, একবার সৃষ্টি করছো। তোমার কাছে একটা পুতুল খেলার মতো। হরি বল হরি বল। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কি বলছে? তোমার এক পলকে তুমি কখনো লয় করছো, কখনো সৃষ্টি করছো। দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যে এমন করে দমকা হাওয়া দিচ্ছে যে দেখতে দেখতে সব কোনো না কোনো দিক ধ্বংস হয়ে যাচ্ছে। কখন যে তিনি ধ্বংস করে দেবেন সব কে বা জানে। তাই বলছি তিনি যে খেলছেন নিরজনে বসে, আর আমাদের মতো সাধারণ জীবের এই নানাবিধ কাণ্ড দেখে তিনি মৃদু মৃদু হাসছেন। আর কি করছেন? আঙুলের মাথায় করে আমাদেরকে নাচাচ্ছেন। হরি বল। বলছে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ তুমি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তিনি খেলছেন কি নিয়ে? আমাদের মতো আমরা যে খেলা খেলি সে খেলা নয়। আমাদের খেলনা অন্য কিছু, আর তার খেলনাগুলো কি মা? সে যে খেলনাগুলো নিয়ে খেলছে সেগুলো কি? হরি বল। আহা, কি বলছে? তারকার বিশসী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশসী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশসী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে তো তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে
বসে বসে আপন মনে খেলা করছেন, আর যুগে যুগে অবতীর্ণ হয়ে তিনি নানাবিধ লীলার ছলে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন। বনে এসে বলছে, সখা আজ আমরা খেলা খেলবো। খেলা করতে করতে হঠাৎ কিনা সুবলের মুখটা দেখে রাধার কথা মনে পড়ে গেছে, আর খেলা ভালো লাগছে না। সুবলের বদন আর রাধারানীর বদন দুজনের মুখ একই রকম, ভাই বোন তো মুখের একটু মিল আছে। একটা লীলা আছে মা, সুবল মিলন লীলা। এই সুবল মিলনে সুবল বেশে রাধারানী এসেছিল গোবিন্দের কাছে, আর সুবল রাধা সেজে ওই যাবটে জটিলা ভবনে ছিলেন। তাহলে মুখের কতটা সুন্দর মিল আছে যে সুবলকে রাধা সাজিয়ে রন্ধনশালায় রেখে রাধারানী চলে আসতে পেরেছিলেন। তাই সুবলকে দেখলে রাধার কথা যেই না মনে পড়ে যায়, আর তার খেলা ভালো লাগে না। আজও ঠিক একই অবস্থা। সুবলকে দেখে বলে উঠলেন, ভাই আর যে ভালো লাগছে না, তুই একবার রাধারানীকে এনে দেখা। সুবল বলছে, দেখ কানা, যখন তখন তাকে আনা যায়, সে তো বাদিনীর ঘরে থাকে, তাকে কি করে নিয়ে আসবো, কি করব? তুই যদি তাকে এনে না দেখাস, তুই আমার মরম সখা, তুই একটিবার এনে দেখা, আমার যে আর খেলায় মন বসছে না। তাই সুবল বলছে, তুই এক কাজ কর, তাকে কি করে আনবো সে চিন্তা পরে, এখন তুই বাঁশিটা বাজা, বাঁশি বাজিয়ে রাধারানীকে জানিয়ে দে যে তুই তাকে দেখতে চাস। নিতাই গৌর হরি বল। তাই সুবলের কথা মতো গোবিন্দ আমার কি করলেন, নিজের ধেনুবৎসগুলো সখাদের কাছে দিয়ে বললেন, তোরা দেখিস, আমি চললাম। সুবলকে নিয়ে এবার গোবিন্দ যাচ্ছে। মহাজন পদাবলিতে বললেন, দেখো খেলার আসে ছিল ছিল কানা, ওই সুবলের সনে হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা রাধা বলে বেজে উঠিল, রাধা বলে বাঁশি বেজে উঠিল, রাধা বলে বেজে উঠিল, রাধা বলে বেজে উঠিল, তুমি একবার দেখা দাও গো রাধে, রাধা বলে বেজে উঠিল, একবার দেখা দাও গো রাধে, রাধা বলে বাঁশি বেজে উঠিল, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। সর্বনাশা কন্যাশা বাঁশি বাজলো। যে বাঁশি শুনলে জগতের কোনো জীবই থাকতে পারে না, যেই না বাঁশি বাজলো, যার উদ্দেশ্যে বাজালো, রাধারানী শুনতে পেলেন সেই বাঁশির ধ্বনি। যেই না শুনেছে মা, ঘরের মধ্যে সখী বেষ্টিত হয়ে মনের দুঃখ প্রকাশ করছে ললিতা, বাজলো বধুর বাঁশি। তুই বল সখী, কেমন করে আমি ঘরে থাকি, না পারি ঘর থেকে বাহির হতে, না পারি ঘরে রইতে। গোবিন্দের বাঁশি বাজলো, যার যেমন কান সে তেমন শুনলো। এক একজন এক এক ভাবে শুনছে মা, বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে, যার যেমন ভাব তার তেমন লাভ। চার বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, গাছের পাখি তার মতো ডাকছে, আর চার বন্ধুর মধ্যে বলা বলি হচ্ছে, একজন মুসলমান, একজন ব্যবসাদার, একজন বৈষ্ণব, আর একজন কোমর, যারা মাটির জিনিস তৈরি করে। এখন চার বন্ধু যেতে যেতে বলছে, এই বন্ধু, হ্যাঁ হ্যাঁ, গাছের পাখি কত সুন্দর ডাকছে, বল দেখি। আমি বৈষ্ণব বলছি। কি বলছিস তুই? বল তো দেখি গাছের পাখি কি বলে, কি বলছিস? গাছের পাখি বলছে হরে কৃষ্ণ রাধা। বৈষ্ণব যিনি, তিনি শুনছেন যে পাখি যেন বলছে হরে কৃষ্ণ রাধা, রাধা। হ্যাঁ। আর যিনি ব্যবসাদার, ব্যবসাদার বলছে
হ্যাঁ বলছে পেঁয়াজ রসুন আদা। হরি বল। যিনি বেচা কেনা করেন তিনি বলছেন না না, যেন শুনতে পাচ্ছি পেঁয়াজ রসুন আদা। আর এক বন্ধু, হ্যাঁ, সে হচ্ছে মাটির জিনিস তৈরি করে, যিনি সে কুমোর, সে বলছে আরে ধুর, তোরা যেটা বলছিস সেটা নয়, আমার মন বলছে। এই কি বলছে বল দেখি? হাড়ি কলসি নাদা। এখন মুসলমান যিনি আছেন, কি হলো রে? কি বলছে? হ্যাঁ কি বলছে? হ্যাঁ তার মানে কি মা, পাখি ডাকছে তার মতো, তার ভাষায় সে ডাকছে। যার যেমন কান সে তেমন শুনছে, যার যেমন ভাবনা তার তো তেমনই লাভ। হ্যাঁ, এক একজন এক এক রকম শুনছে। তা গোবিন্দের বাঁশি বাজছে একই সুরে, যার যেমন কান সে তেমন শুনছে। কে কি শুনছে শুনুন। গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন বনে, আর এদিকে কে কি শুনছে? মহাজন বললেন, মাতা যশোমতী শোনে ননীদে মাননী, ননীদে মাননী। আর নন্দয়োপানন্দ শোনে এই তো বাধায়ানি, এই তো বাধানি। সখাগণ শোনে বাঁশি চলে গোঠে যায়। আমার রাধা রানী শোনে বাঁশি একবার ঘাটে এসরা। আমাদের হরি বল হরি। শুনে বাসি একবার ঘাটে এসরা। শ্রীমতী রাধারানী সখীদের বলিছেন, সখীরে ওই দেখ বধুর বাঁশি বাজে, এখন আমি কি করব বল, কি করার আছে আমার? শ্রীমতী রাধারানী দুঃখ করছে, আর গোবিন্দ আমার কি করলেন, সুবল সখাকে সাথে করে নিয়ে এক পা দুপা করে যাচ্ছে। সুবল বলছে এক কাজ কর, আমাদের যে মা আছেন লীলার সহায়কারিণী পৌর্ণমাসী মা যোগমায়া। যোগমায়া কে মা জেনে রাখুন, যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হলেন গোবিন্দের অন্তরঙ্গ শক্তি, ইনি হলেন যোগমায়া যোগেশ্বরী। ভগবান আসার আগেই তিনি এসেছেন। আর আমরা যে দুর্গা মায়ের পূজা করি তিনি হচ্ছেন মহামায়া, আর ইনি হলেন যোগমায়া, যিনি যোগাযোগ করান, যিনি মিলন করান, তিনি হলেন যোগমায়া, যিনি অন্তরঙ্গ শক্তি। আর মহামায়া হচ্ছেন বহিরঙ্গ শক্তি গোবিন্দের। তা সেই যোগমায়া আজ মাকে স্মরণ করলেন। যেই না মাকে স্মরণ করেছে ভগবান কৃষ্ণচন্দ্র, মা যোগমায়া গোবিন্দের নিকটে এসে উপস্থিত। মা যোগমায়া যোগেশ্বরী তিনি এসে বললেন, হে প্রভু, তুমি কেন স্মরণ করেছো আমি জানি, তুমি গোবিন্দ রাধানীকে দেখতে চাও, কিন্তু তাকে যে তুমি দেখবে কিভাবে দেখবে? একটা তো ছলনা করতেই হবে, ছলনা ছাড়া তাকে আনা কি সম্ভব? ঠিক আছে, কি ছলনা করতে হবে না, তুমি পথের ধারে দানি সেজে দাঁড়াও, নিতাই গৌর হরি বল। তুমি দানি সেজে দাঁড়াবে, আর আমি রাধারানীকে জটিলা ভবন থেকে বাহির করে নিয়ে আসব। ঠিক আছে, এখন গোবিন্দ দানি সেজে দাঁড়ালেন, যিনি দান গ্রহণ করেন তিনি দানি। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপনা হরি রাম রাম। কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 জপ নাম বীরা হরি রাম আমার নিত্যানন্দ আমার গোরে প্রাণ হরি রাম রাম হরি রাম আমার নিত্যানন্দের নন্দের আমার গোরে প্রাণ প্রাণ
হরিও রাম আমার নিত্যানন্দের নাম আমার গৌর প্রাণরা যখন বিরাম হরিও রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম হরি ওম রাম রাম ও প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দের নাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দের নাম আমার গৌর প্রাণরা হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ হরে 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 রাম রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণ হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম ও রাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হে গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণ হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা মাধব জয় জয় হে চিন্তামণি ধাম হে শ্রী বৃন্দাবন পরম সুখদ জয় 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 হে কামনি ধাম জয় শ্রী বৃন্দাবন পরম সুখ দয় জয় 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 হে চিন্তামণি ধাম এই শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ
विठल करो व्यक्त में जेन चराचर तादि पदं दर्शितं जेन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कंत राधा कंत नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। करती चल पगरी जब की पाही तमहं बंदे परमानंद श्री माधव। जयरू सनातन भट्ट रघुना শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনা এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন না অবিষ্ট পুর। আমার চৈতন্যের গুণ কীর্তন অমৃত লহরী প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি। এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর। এসো এসো দুটি ভাই এসো গৌর নিতাই। এসো এসো দুটি ভাই গৌর নিতাই। দুটি ভাই এসো গৌর